নমস্কার বন্ধুরা, আমি কলকাতা থেকে বেঙ্গালুরু যাবার উদ্দেশ্যে দমদমে এসে গেছি। দমদম থেকে এবার ফ্লাইট ধরবো। আমার ফ্লাইট ছিল ভিস্তারা ফ্লাইটে আমি দমদম থেকে কলকাতা টু বেঙ্গালুর রওনা দিলাম। এই দেখুন আমি ফ্লাইটে উঠে পড়েছি। ফ্লাইট টেক অফের জন্য রেডি হচ্ছে। দেখুন কি সুন্দর নীল আকাশ, কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি যাচ্ছি। এবং ফ্লাইটে খাবারও দিয়েছিল, ভেজ নন ভেজ আপনি যা কিছুই নিতে পারেন। তো আমি ভেজ বলে আমি ভেজ খাবারই নিয়েছিলাম। নামার সময় কফি দিয়েছিল। এ দেখুন বেঙ্গালুরু কাছাকাছি এসে যাচ্ছি। নিচে দেখা যাচ্ছে আর সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘও দেখা যাচ্ছে, নিচে ল্যান্ডটাও দেখা যাচ্ছে। তো বেঙ্গালুরু আমি টার্মিনাল 2-তে নেমেছিলাম। কিছুক্ষণ ওয়েট করে আমি গেছিলাম ভাইয়ের বাড়ি। তো ভাইয়ের বাড়িও আছে, আমাকে ছেলে নিতে এসেছিলো, ছেলের বাড়িও আছে। তো আমি প্রথমে ভাইয়ের বাড়ি উঠেছিলাম। এখন ধীরে ধীরে বেঙ্গালুরুতে ল্যান্ড করবার জন্য রেডি হচ্ছে প্লেনটা। এই যে আমি ভাইয়ের বাড়ি পৌঁছে গেছি। উঁচু থেকে নিচে দৃশ্যটা কেমন দেখতে লাগে দেখার জন্য আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওয়েদার খুব ভালো ছিল, শীত পড়ে যাচ্ছিল, একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এত সুন্দর উঁচু থেকে নিচেটা দেখতে লাগছিল। তো বসে বসে আমি সোফায় বসে বসে দেখছিলাম। তো একটু রেস্ট করে নিয়ে তারপর আমি বিকেলবেলায় ভাইয়ের ছেলেকে নিয়ে নিচে পার্কে গিয়েছিলাম। ও বায়না করছে, পিপি এসেছে, চলো পার্কে, আমার ফ্রেন্ডদের দেখবে চলো। তো ফ্রেন্ডকে দেখুন খেলতে নেমেছে, অনেক ফ্রেন্ড। তো ওরা খেলছিল, তো আমিও বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছিলাম কি নাম, কোন স্কুলে পড়ে। তো নিচেটাও ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ওয়েদার ছিল। তো খেলছিল ছোঁয়াছুঁই খেলা দেখতে দেখতে আমি চারিপাশটা ঘুরে দেখছিলাম। এখানে সুইমিং পুল আছে পাশে, এটা পার্কের পাশে সুইমিং পুল, সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর খেলা দেখতে দেখতে জানেন আমার নিজেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো আমরাও ছোটোবেলায় কিন্তু এরকম খুব ছোঁয়াছুঁই, কানামাছি এই ধরনের খেলাগুলো কিন্তু খেলতাম ছোটোবেলায়। এখানে সন্ধ্যেটা একটু দেরিতে হয়, সূর্য ডুবতে ডুবতে মোটামুটি সন্ধ্যে 7টা হয়ে যায়। সন্ধ্যে 7টা অবধি এখানে আলো থাকে। তো 7টার সময় ওর মা বলে দিয়েছিল যে 7টার মধ্যে বাড়ি আসতে হবে, পড়তে বসতে হবে। তো ওই জন্য আমি ডাকছিলাম, ঈশান বাড়ি চলো, যতক্ষণ না সবাই যাবে ও তো যাবে না। এটি হচ্ছে নেক্সট দিন, পার্কের পাশেই সুইমিং পুল হচ্ছে। তো নেক্সট দিন স্যাটারডে ছিল, স্কুল ছুটি ছিল। তো আমাকে সুইমিং পুল দেখতে নামিয়ে, চলো পিপি সুইমিং পুল দেখতে যাব। ঠান্ডা ওয়েদার, সূর্যের আলো ছিল, তীক্ষ্ণ সূর্যের আলো। তো সুইমিং পুল দেখতে এসেছি। এটা হচ্ছে বড়দের পুল, যেখানে বড়রা সাঁতার কাটে। পা তো কিছুতেই তুলবে না, পা ডুবিয়ে বসে আছে। অনেকবার বলছি বাবু উঠে পড়ো, উঠবে না, পা ডুবিয়ে ডুবিয়ে জল ঘাঁটছে। পার্কের পাশেই সুইমিং পুলটা আছে। ওই দিকে বাচ্চাদের সুইমিং পুল আছে, যেখানে ছোট বাচ্চারা সুইমিং করেন। তো বড়দের সুইমিং পুল থেকে উঠে আবার বায়না আমি ছোট বাচ্চাদের সুইমিং পুলে নামবো। এই দেখুন উঠলো, উঠে আবার পাশের ওই ছোট বাচ্চাদের পুলটাতেও নামবে। নেমে খানিকক্ষণ জল ঘাঁটা চাই, তারপরে পার্কে যাবে। তারপর কিছু দোকান আছে সামনেই, শপিং মল আছে, ওখানে কিছু কিনে আমি বাড়ি যাব। আমি থাকো কিছুক্ষণ রোদে, রোদ ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেও রোদের তেজ ছিল, ভালো লাগছিল বাইরেটায় থাকতে। এই যে এইটি হচ্ছে বাচ্চাদের সুইমিং পুলটি। তো এইখানেও নেমেছে, নেমে আমি খেলবো, এরপরে পার্কে একটুখানি ঘুরবো।
তো পার্কে নিয়ে এসেছি ওই জন্য। পার্ক থেকে ঘুরে বাড়ি যাব। তো এটি হচ্ছে 30 জুন রাত্রিবেলায়, যেদিন ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতল। ওই দিন বাইরে এরকম ফটকা ফাটছিল সুন্দর, বাস বাইরেটা কি ভালো লাগছে। লাগছিল বাইরেটা। দেখতে বেরিয়েছিলাম বাইরে, ব্যালকনিটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছিল, তবুও বাইরে এখানেও নেমেছে বেরিয়েছিলাম দেখার জন্য। লোকজন। এত ফটকা ফাটছিল, ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জেতার পরের দৃশ্য এটা। ও বন্ধ করে দে, ছোট মামার ঠান্ডা লেগে যাবে। বন্ধ করে দে, আমি যাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে বেঙ্গালুরু এয়ারপোর্ট টার্মিনাল 1। তো এখান থেকে আমরা গিয়েছিলাম শ্রী মল্লিকার্জুন শ্রীশৈলম দর্শনে। এই যে মল্লিকার্জুন শ্রীশৈলম আমরা পৌঁছে গেছি। এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে ইস্টার্ন ঘাট যে মাউন্টেন রেঞ্জ আছে তার উপর অবস্থিত। এই যে হোটেলে উঠেছি, হোটেল থেকে আমরা যাব ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন দর্শনে। এই যে পৌঁছে গেছি। তো যেহেতু রবিবার বিকেল ছিল, একটু ফাঁকাই ছিল, তবুও আমরা শীঘ্র দর্শনের জন্য 300 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। যেহেতু সামনে থেকে একটু বারে বারে তো আসা হবে না, তো সামনে থেকে দর্শন করব বলে টিকিট কেটে নিয়েছিলাম। তো এইটা আমার আলাদা ব্লগ করা আছে, মল্লিকার্জুন স্বামী দর্শন, তো ওইখানে দেখে নেবেন। এই যে দেখে আমি হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে রাতটা থেকে পরদিন সকালে আমরা আবার বেঙ্গালুরু উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এটা হচ্ছে নেক্সট রবিবার, ভাইয়ের অফিস দেখতে বেরিয়েছিলাম। যেহেতু রবিবারে কোনো স্টাফরা থাকে না, তো রবিবারে ভাইকে বলেছিলাম একটু অফিসটা দেখাবি, এবং মলে ঘুরে একটু মার্কেটিং কিছু করার ছিল, এইগুলো করে তারপরে রবিবার আমরা ফিরে আসবো। স্যাটারডে সানডে ছাড়া তো সময় হয় না ওদের। তো সেই জন্য গিয়েছিলাম। এই যেটা হচ্ছে মিটিং হল, মিটিং হল। এখানে সব মিটিংগুলো হয়। এগুলো হচ্ছে স্টাফেদের জায়গা, যেহেতু স্যাটারডে সানডে তো ছুটি থাকে, কেউ ছিল না। এখানে দেখে আমরা যাব হোয়াইট ফিল্ডে, ফিনিক্স মল। এই যে ফিনিক্স মল পৌঁছে গেছি, এটি হোয়াইট ফিল্ডে। তো এখানে কিছু শপিং করার জন্য এসেছিলাম। এখানে অনেক বড় বড় ব্র্যান্ডেড শোরুম আছে বলে আমরা শপিং করতে এসেছিলাম। এখান থেকে বাড়ি ফিরে যাব। নেক্সট স্যাটারডে সানডে আমাদের টিকিট হয়ে গেছে কলকাতা ফেরার। তো এই জন্য একটু বেঙ্গালুরু ঘুরে দেখছিলাম। এই হচ্ছে বেঙ্গালুরুর অফিস পাড়া। যখন আমরা হোয়াইট ফিল্ড থেকে ফিরে আসছিলাম তখন সন্ধে সন্ধে হয়ে গেছে। তো এত সুন্দর লাইটিং, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহুত বড় বড় অফিস দুই দিকে, এটাকে বলা হয় অফিস পাড়া। তো যেমন ধরুন ইনফোসিস, অ্যাডোবে, মিন্ত্রা, এসব বড় বড় অফিসগুলো দুই দিকে, আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো যে দেখতে খুব সুন্দর লাগছিল। খুব ভালো লাগছিল এরকম দুদিকে অফিস দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে আসছিলাম। মাইক্রোসফট আছে, অ্যাডোবে, সব বড় বড় কোম্পানি, যত বড় বড় কোম্পানি এই এরিয়াটাতেই আছে বেঙ্গালুরুতে। এটাকে বলা হয় বেঙ্গালুরু অফিস পাড়া। যত এই দুই দিকেই আছে। আমি তো একটা দিক আপনাদের লেফট সাইডটা দেখাচ্ছি, রাইট হ্যান্ড সাইডেও আইদার মল আছে, ক্যাফেটেরিয়া আছে, বিভিন্ন অফিস আছে, সব এই এরিয়াটায় অফিসগুলো আছে। এইটা মনে হচ্ছে মণিপাল হসপিটালটা পেরোচ্ছি। মণিপাল হসপিটালে বহু দেশ বিদেশ থেকে বহু লোক চিকিৎসা করাতে আসে, সম্ভবত এটা মণিপাল হসপিটাল পেরোলাম। এই দেখুন ভাইয়ের রেসিডেন্সিয়াল এরিয়ায় পৌঁছে গেছি। এইখানে যেহেতু আমরা চলে আসব, ওই জন্য একটু ভাইয়ের ছেলের সাথে একটু খেলা করতে হবে। ব্যাট বল কিনে নিয়ে এসেছি, তাহলে পিপি মশাই তোমরা একটু খেলো। ওই ব্যাটসম্যান, ওই বড় বোলার, আমাদেরকে খালি ওর কথা মতো বল ব্যাট করতে হবে। বাচ্চা তো, ওর মনে আনন্দ দেওয়ার জন্য আমরাও খেলছিলাম ওর সাথে।
এখনও ব্যাটসম্যান হয়েছে, আবার কিছুক্ষণ বাদে ওকে ও বোলার হবে, তখন আমরা ব্যাটের সুযোগ পাবো। আদারওয়াইজ আমাদেরকে তো ব্যাট করতে দেবে না, ও নিজেই ব্যাট করবে, আউটও হবে না। এইবার নিজে বোলার হয়েছে। ও নাকি হার্দিক পান্ডিয়া, সব সময় আইপিএল দেখবে, আর ও নয় বিরাট কোহলি হবে, কখনো হার্দিক পান্ডিয়া হচ্ছে। এরম করে করে ওর সাথে মজা করে করে অনেকক্ষণ খেলা করলাম। তো ডিনার করে আমরা ছেলের বাড়ি চলে আসব, কেন কি আমাদের ফেরার ফ্লাইট আছে। তা আমাদেরকে ফিরে আসবো, এসে ছেলের বাড়ি থেকে আমরা চলে আসবো। এই দেখুন, আমরা বেঙ্গালুরু এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো বাড়ি থেকে এয়ারপোর্টটা 70 কিলোমিটার দূর, তো হাতে অনেকটা যথেষ্ট সময় নিয়েই আমরা বেরিয়েছি। এবং যেহেতু আমাদের ফ্লাইটটা টার্মিনাল 2 থেকে ছিল, তো টার্মিনাল 2টা একটু ঘুরে দেখব বলেও আমরা একটু যথেষ্ট সময় নিয়ে বেরিয়েছি। সম্ভবত টার্মিনাল 2 বেঙ্গালুরু এয়ারপোর্ট, এটা ভারতবর্ষের মধ্যে সবথেকে সুন্দর এবং পৃথিবীরও একটা অন্যতম সুন্দর এয়ারপোর্ট। তো ওই জন্য হাতে কিছুটা সময় নিয়েই বেরিয়েছি, যে এয়ারপোর্টটা এত সাজিয়েছে। আগের বার যখন গিয়েছিলাম তখন তৈরি হচ্ছিল, এয়ারপোর্টটা হয়নি। এবারে যখন তৈরি হয়ে গেছে, ওখান থেকেই ফ্লাইট আমি ইচ্ছা করেই টার্মিনাল 2 থেকেই কেটেছি টিকিটটা, যাতে করে ঘুরে দেখতে পারি একটু। তো চলুন আপনাদেরকেও ঘুরে দেখাবো টার্মিনাল 2টা। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, এসে গেছি টার্মিনাল 2। এবার আপনাদেরকেও আমাদের সাথে সাথে ঘুরে দেখাবো। অপূর্ব সুন্দর হাতের কাজ, বেতের কাজ, তাছাড়া অনেক ধরনের গাছ দিয়ে সাজানো এয়ারপোর্টটা। খুব গ্রিন চারিদিকটা, আর সূক্ষ্ম সূক্ষ্ম বেতের কাজ দিয়ে, কাঠ দিয়ে দিয়ে বানিয়েছে। এছাড়াও সমস্ত ব্যবস্থা প্রচণ্ডভাবে অত্যাধুনিক। ওয়াশরুমগুলো খুব সুন্দরভাবে বানিয়েছে, সমস্ত কিছু অটোমেটিক সিস্টেম। আর এই দেখুন, ওপরে ওপরে গাছ দিয়ে কি সুন্দর করে বানানো না, অপূর্ব লাগছে দেখতে। তো আমরা হাতে, ওই জন্যই আমরা একটু আগে থেকে বেরিয়েছিলাম, যেহেতু এয়ারপোর্ট বাড়ি থেকে অনেক দূর, হাতে কিছুটা সময় নিয়ে বেরিয়েছিলাম যাতে করে আমরা ঘুরে দেখতে পারি। এই দেখুন, ঝর্ণা করেছে, এইগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। এবার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, যেতে হবে ভেতরে। চেকিং হয়ে গেছে, এই দেখুন আমরা ভেতরে এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্লাইটে উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। দ্য সিটি অফ জয়, আমাদের নিজের কলকাতা আসার জন্য ওটা খুব মনে হচ্ছিল বাড়ি যাই, অনেক দিন এসেছি তো বাড়ির উদ্দেশ্যে। দেখুন, ফ্লাইটে বসে পড়েছি, ওই দূরে বেঙ্গালুরু এয়ারপোর্ট দেখা যাচ্ছে। অনেক দূর অবধি আলো দেখা যাচ্ছিল এয়ারপোর্টের। তো ফ্লাইট টেক অফের জন্য রেডি হচ্ছে, আমরাও বসে দূর থেকে এয়ারপোর্টটা লক্ষ্য করছিলাম। তো আমি ব্লগটা শেষের দিকেই এসে গেছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে দেখে, তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ফ্লাইট টেক অফের জন্য রানওয়ে দিয়ে যাচ্ছে, তবুও অনেক দূর অবধি এয়ারপোর্টটা দেখা যাচ্ছিল। তো আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতা পৌঁছে যাব। এই আমরা কলকাতার কাছাকাছি এসে গেছি।
এয়ারপোর্ট ছেড়ে এই দেখুন আমাদের কল্লোলিনী কলকাতার ওপর থেকে নাইট ভিউটা। তো আমি এখানেই আমার ব্লগ শেষ করছি। আমি কলকাতা পৌঁছে গেছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন দূর থেকে উপর থেকে কলকাতাটা দেখতে কত সুন্দর লাগছে। নিচে ল্যান্ডটা দেখা যাচ্ছে, লাইটিংটা দেখা যাচ্ছে। এইভাবে আমরা কলকাতা পৌঁছে গেলাম।